প্রিয় দর্শক বন্ধুরা, রিসেন্ট রিউমার অনুযায়ী 2027 সালে রোজার ঈদ কিংবা কোরবানির ঈদে আবারও বড় পর্দায় কামব্যাক করতে চলেছে এক সুপারহিট জুটি, শাকিব খান, মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বরবাদ জুটি আবার ফিরছে। এই জুটির প্রথম সিনেমা ছিল বরবাদ, যা বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য মাইলস্টোন সেট করেছিল। শুধু তাই নয়, এই সিনেমাটি লাইফ টাইমে প্রায় 85 কোটি টাকা আয় করে, যেটা এখনও পর্যন্ত শাকিব খানের কোনো সিনেমা ভাঙতে পারেনি। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই 2027 সালে আসছেন মেহেদী হাসান হৃদয়, শাকিব খানকে সাথে নিয়ে একটি নতুন আনটাইটেলড সিনেমা নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা এই সিনেমার নাম ধরছি কবির। কিছুদিন আগে প্রিন্স সিনেমার প্রেস মিটে মেহেদী হাসান হৃদয় নিজেই শাকিব খানকে বলেছিলেন, আমি এমন একটা গল্প লিখছি যেটা বরবাদেরও বাপ হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে এই সিনেমাটা হতে যাচ্ছে নেক্সট লেভেল। মেহেদী হাসান হৃদয়ের একটা জিনিস সত্যিই প্রশংসার, তিনি যা বলেন সেটাই করে দেখান। বরবাদ আর রাক্ষস সিনেমা দেখলেই সেটা বোঝা যায় কবির সিনেমা কেমন হতে পারে। এই সিনেমাটিও হতে যাচ্ছে ফুল ব্রুটাল ভায়োলেন্স, অ্যাকশন বেসড, বড় বাজেট, বড় ক্যানভাস। এমনকি বরবাদ এবং রাক্ষসের থেকেও 3 গুণ বড় স্কেলে নির্মাণ করা হতে পারে। বর্তমানে মেহেদী হাসান হৃদয় কমার্শিয়াল সিনেমার জন্য বাংলাদেশের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। আর যখন একজন ট্যালেন্টেড ডিরেক্টর এবং একজন মেগাস্টার একসাথে কাজ করেন, তখন ইতিহাস তৈরি হওয়াটা প্রায় নিশ্চিত। এই সিনেমাটি যেহেতু অ্যাকশন কমার্শিয়াল ঘরানার, তাই অডিয়েন্সের কাছে এর রিপিট ভ্যালু অনেক বেশি থাকবে, যেটা আমরা বরবাদ এবং রাক্ষসের বেলায় দেখেছি। মেহেদী হাসান হৃদয় অনেকটাই ফলো করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অ্যানিমাল খ্যাত ডিরেক্টর। এজন্যে তার সিনেমাগুলোতে আমরা দেখি স্টাইলিশ ক্যারেক্টার, র লেভেলের ভায়োলেন্স, শক্তিশালী সিনেমাটোগ্রাফি। বরবাদে শাকিব খানকে ছোট চুলে দেখানো হয়েছিল, যেটাকে পরে মেহেদী হাসান নিজেই ভুল বলেছেন। তাই কবির সিনেমায় আমরা 100% আশা করতে পারি শাকিব খানকে লম্বা চুলে, স্টাইলিশ আলফা মেল লুকে দেখতে পাবো। এই সিনেমায় শাকিব খানের চরিত্র হবে ডমিনেন্ট, কাউকে পরোয়া করে না, পুরোপুরি আলফা মেল। কিন্তু একটা জায়গায় মেহেদী হাসান হৃদয়ের সতর্ক হওয়ার দরকার, কেননা বারবার একই ধরনের রোম্যান্টিক প্লাস ভায়োলেন্স দেখালে অডিয়েন্স একসময় বোর হয়ে যেতে পারে। প্রোডাকশন ও টিম, এই সিনেমায় বরবাদের পুরো টিমই আবার কাজ করতে পারে। রিয়েল এনার্জি প্রোডাকশনের মতো প্রফেশনাল টিম থাকার কারণে এই সিনেমার উপর আত্মবিশ্বাস অনেক বেশি। বাংলাদেশি সিনেমার একটা বড় দুর্বলতা হলো প্রমোশন ঠিকমতো করা হয় না, বিশেষ করে রাক্ষসের বেলায় এটা বেশি দেখা গেছে। তাই আশা করব এই সিনেমার ক্ষেত্রে প্রমোশনটা যেন প্রপার ওয়েতে করা হয়। এখনো পর্যন্ত তামিল, তেলেগু বা বলিউডের মতো অ্যাকশন বাংলাদেশ পুরোপুরি ম্যাচ করতে পারেনি। তাই আশা এই সিনেমার মাধ্যমে নতুন একটা অ্যাকশন মাইলস্টোন তৈরি হবে। বরবাদে আমরা দেখেছি যিশু সেনগুপ্ত, কিন্তু এবার আরও বড় চমক আসতে পারে, হয়তো কোনো বড় বিদেশি অভিনেতা অথবা বাংলাদেশি শক্তিশালী ভিলেন। তবে শর্ত একটাই, ভিলেনকে হতে হবে সত্যিকারের ভয়ঙ্কর। সবকিছু মিলিয়ে বলা যায় শাকিব খান এবং মেহেদী হাসানের এই আপকামিং সিনেমা ইতিমধ্যেই অডিয়েন্সের মাঝে ব্যাপক এক্সাইটমেন্ট তৈরি করেছে। রকস্টার সিনেমার পরপরই হয়তো এই সিনেমার অফিসিয়াল ঘোষণা আসতে পারে, তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল কনফার্মেশনের জন্য। আপনার মতামত কি? কবির কি বরবাদের রেকর্ড ভাঙতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং bks.com চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।